হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা সব ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো চিকেন। তো চিকেনের রেসিপিটা কিভাবে বানাই, তো এখানে আমি চিকেনের জন্য এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর কিছু পেঁয়াজ কুচি, আলু, আর সাথে নিয়েছি কয়েকটা লঙ্কা, আর এখানে আমি নিয়েছি একটা টমেটোর পেস্ট করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি এখন দিয়ে দেবো 2 ফুটো লেবুর রস। এটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর এখানে দিয়ে দেবো সাথে অল্প হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি লেবুর রসটা হলুদটা এটার সাথে মিক্স হয়ে যায়। তো এটাকে আমি ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি আলুটাকে ভেজে নেব। তো এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আলু। এবার সবটা আলু আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভেজে নেব। তো এখানে আমার আলুটা ফ্রাই হয়ে গেছে। এবার সবটা আলু আমি নামিয়ে নেব। দেখো আলুটা কি সুন্দর হয়েছে, ভাজা লাল লাল হয়ে গেছে পুরো। এবার সবটাই আমি নামিয়ে নেব। তো আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা অনেক বড়ো ছিল বলে আমি ছিঁড়ে দিয়েছি। সাথে 2টো লং, 2টো এলাচি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এবার ভেজে নেব। তো এখানে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে ভেজে নেব। সবটাই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের কালারটা যখন অল্প লাল হয়ে আসবে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। দেখো পেঁয়াজটার কালারটা কি সুন্দর এসেছে। তো এখানে আমি দিয়ে দেবো যে আমি পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দেবো এবার আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে এটাকে অল্প ভেজে নেব। এখানে দিয়ে দেবো এখন লঙ্কা কুচি, যেটা আমি লঙ্কা কুচিটা করে রেখেছিলাম। এটাকে দিয়ে এখন এটাকে সবটাকে মিক্স করে ভেজে নেব একসাথে। তো এখানে আমি সবটাই মশলা দিয়ে দিয়েছি, যা যা চিকেনের মধ্যে লাগে। তোমরা তো সেটা জানো কি কি দিতে হয়। এখানে আমি সবটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে 2 মিনিট ভেজে নেব মশলাটাকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। একবার এটার মধ্যে দিয়ে দেবো আমি চিকেনটা। তো চিকেনটা আমি দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে এবার চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। তো এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম চিকেনের জন্য। তো এটাকে আমার ভাজা হয়ে গিয়েছে চিকেনটা। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি গরম জল, যে গরম জলটা আমি করেছি। তো আমি চিকেনের মধ্যে জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে এটাকে অল্প নাড়িয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে, আর 5 মিনিট হয়ে গেলে এটা হয়ে যাবে। তো দেখো আলু কত সুন্দর সিদ্ধ হয়েছে, আলুটা কালারটা কি সুন্দর এসেছে। তো বন্ধুরা এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। আমার চিকেনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, লাইক শেয়ার করে দিও। ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।